যে আমলগুলো ফরজ, এই আমলের জ্ঞান অর্জন করা ফরজ। যে আমলগুলো ওয়াজিব, সেই আমলের জ্ঞান অর্জন করা ওয়াজিব। যে আমলগুলা সুন্নত, ওই আমলগুলার ইলম অর্জন করা সুন্নত। যে আমলগুলো নফল মুস্তাহাব, ওই আমলের জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা নফল মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজির আল লুলুআ ওয়াজ যাহাবা ওয়াল জাওহারা। ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুমিন মুসলমানের উপরে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। তবে ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, অপাত্রে জ্ঞান দেওয়া যাবে না। যারা ইলম অর্জন করতে চায় না তাদেরকে জোর করে ইলম দেওয়া যাবে না। অপাত্রে জ্ঞান দেওয়াটা কা মুকাল্লিদিল খানাজির আল লুলুআ ওয়াজ যাহাবা ওয়াল জাওহারা, অপাত্রে জ্ঞান দেওয়াটা হলো শুকুরের গলার মধ্যে স্বর্ণ মণি মুক্তার হার পরিয়ে দেওয়ার সমান। যারা ইলম অর্জন করতে চায় না এবং চা দোকানের মধ্যে বসে বসে আপনি ইলম প্রচার করা শুরু করছেন, এই ধরনের অপাত্রে জ্ঞান দিলে কি হবে? শুকুরের গলার মধ্যে স্বর্ণ মণি মুক্তার হার পরিয়ে দেওয়ার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, দোকান, চায়ের দোকান। এগুলোর মধ্যে মানুষের গীবত হয়, গুনাহ হয়, মানুষের সমালোচনা হয়। সেখানে গিয়ে যদি আপনি ইলম প্রচার শুরু করেন, চতুর্দিক থেকে আপনাকে তিরস্কার করবে, আপনাকে মস্কারি করবে। আপনাকে তিরস্কারি করা মানে আপনার যে হাদিসটা মুখ দিয়ে বের হয়েছে, হাদিসটাকে সে তিরস্কার করেছে। আপনার সাথে মস্কারি করা মানে কি? আপনি যে কোরআন আয়াতটা বলেছেন চায়ের দোকানে, কোরআন আয়াতকে সে মস্কারি করেছে। খবরদার, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজিরে আল লুলুআ ওয়াজ যাহাবা ওয়াল জাওহারা, অপাত্রে জ্ঞান দেওয়া, অপাত্রে জ্ঞান দেওয়া শুকুরের গলার মধ্যে স্বর্ণ মণি মুক্তার হার পরিয়ে দেওয়ার সমান। হাদিসটা হলো ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, এই জন্য সাবধান হতে হবে। ইলমের অনেক মর্যাদা আছে। অপাত্রে, কুপাত্রে গিয়ে ইলম প্রচার করলে সেটার মূল্য থাকে না।